বলো কি কি স্টাইল চা করছো? পাঞ্জাবি স্টাইলের চা। পাঞ্জাবি নাচ। আজকে গেছিলাম বাবার ওই বাড়িতে, কি কি খাওয়া দাওয়া হলো, বাবার দোকানের কাজ কতটা এগোলো এবং কি কি খেললাম আজকে আমি, সেইগুলো কিন্তু সবটাই আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো তোমরা প্রথম থেকে দেখতে থাকো। দেখো, সবার প্রথমে আমি চলে এলাম কচুরির দোকানে। তো সকালবেলা আজকে ব্রেকফাস্টটা হবে কচুরি আর ঘুগনি দিয়ে। তো মা ভাইয়ের খাওয়া হয়ে গেছিল আর বাবাও দোকান থেকে খেয়ে নিয়েছিল, শুধু ওরা আমারটা বাকি ছিল, তাই আর কি নিয়ে চলে এলাম। ও মা, কি রান্না করছো? ফ্রাইড রাইস, কষা মাংস আর পনিরের বাটার পনির। কি কি হয়েছে অলরেডি? ফুলকপি ভাজা, এখানে ফুলকপি ভাজা হয়ে গেছে, এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম আর হচ্ছে কাঁচা লঙ্কা, এখানে রয়েছে কাজু কিশমিশ, সেগুলো হচ্ছে এক এক করে ফ্রাই হবে, তাই তো? আর ওদিকে দেখিয়ে দিই, এদিকে মটরশুঁটিটা জলে ভেজানো আছে আর এখানে চালটা ধুয়ে জলে ভেজানো। এই হচ্ছে ফ্রাইড রাইসেরটা। হ্যাঁ, মাংসটা দেখাচ্ছি। মাংসর এই যে এখানে আলু, টমেটো, পেঁয়াজ এগুলো তো কাটা রয়েছে, আর এদিকে মাংস ম্যারিনেট করাও কমপ্লিট। আমি এসে দেখছি এগুলো মোটামুটি কমপ্লিট। তা মাই হচ্ছে ফ্রাইড রাইসটা করবে আর মাংসটা, আর আমি হচ্ছে গিয়ে বাটার পনিরটা করবো। দেখি চেষ্টা করে কেমন হয়। এই যে এখানে রয়েছে পনির, এটা কাটতে হবে। এই যে বাটার, দই, যাই হোক দেখি চেষ্টা করি কেমন করতে পারি। এই যে আমি চলে এসেছি এই বাড়িতে। আসলে আজকে হচ্ছে এই বাড়িতে খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে। অনুষ্ঠান কিছু না, মানে ও আর কি হঠাৎ করে বললো যে আজকে তাহলে এই বাড়িতে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো সেই জন্য বাবা সমস্ত কিছু বাজার করে রেখে দিয়েছিল ফ্রাইড রাইস আর মাংসের জন্য, আর ও শুধু পনিরটা নিয়ে এসেছে। তো এই দিয়ে আর কি আজকের খাওয়া দাওয়াটা হবে, বুঝলে? তো চলো, রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে, অলরেডি 10:30 বাজে, এখনো কিছুই রান্না হয়নি। চলো করতে থাকি। শুকনো হয়ে গেছে এটা। পনির কাটা কমপ্লিট, দেখো আবার সাজিয়ে রেখেছে পরপর। আর এদিকে দেখো ভাজাভুজি সব কমপ্লিট ফ্রাইড রাইসের। এদিকে মার আলু ভাজা কমপ্লিট, মাংস এদিকে পেঁয়াজ ভাজা চলছে। এদিকে একজন জ্বরে কাহিল হয়ে শুয়ে আছে আর একজন পানি ফল খাচ্ছে, শুয়ে শুয়ে গোপাল ভাঁড় দেখছে। এক গোপাল ভাঁড় আর এক গোপাল ভাঁড়কে দেখছে, তাই তো? তাই না? হ্যাঁ না না হ্যাঁ। আর এই দেখো, কষানো মাংস তো আমাকে তুলে দিতেই হবে। মা যখন মাংস কষায় তখন ভাই আর আমি তো এইভাবেই বাটিটা নিয়ে চলে যাই। তো সেটা তো খেয়ে নিলাম। আসলে দেখো, আজকে কোনো অনুষ্ঠানই ছিল না। ও আর কি হঠাৎ মানে গতকাল মাকে বলেছে যে মা তাহলে একসঙ্গে আছে খাওয়া দাওয়া করব। তো সেই জন্য বাবা সকালবেলাতে মাংস, ফ্রাইড রাইসের সমস্ত কিছু এগুলো সব কিনে কেটে রেখেছিল। ও শুধু আসার সময়তে পনির আর মানে বাটার পনির হবে বলে টক দই, পনির আর দই এই সমস্ত কিছু নিয়ে এসেছিল, আর মিষ্টি দই খাওয়ার জন্য আর কি নিয়ে এসেছিল, আর কোল্ড ড্রিঙ্কস। তো মোটামুটি রান্না তো হয়ে গেছে। এদিকে দেখো মায়ের মাংস কষানো, মানে কষা মাংস হয়ে গেছে, আর এদিকে ফ্রাইড রাইসটাও পুরোপুরি হয়ে গেছে। এবার আমি করব হচ্ছে কি বাটার পনির। পনির ভাজা চলছে। এখানে কিছুটা পনির জলের মধ্যে রেখে দেওয়া হচ্ছে যাতে নরম থাকে, গরম জলের মধ্যে। এই বাটার পনিরের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার এই ভিডিওর মধ্যে করছি না, তার কারণ হচ্ছে বাটার পনিরের রেসিপিটা অলরেডি আমি ফেসবুকে আপলোড করে দিয়েছি। তোমরা কিন্তু যারা যারা দেখোনি অবশ্যই একবার দেখে নিও। রেসিপিটা একদম নতুনভাবে করেছি, আর মানে নতুন স্টাইলে বলতে পারো। তো খেতে তো ভীষণ সুস্বাদু হয়েছিল, সবাই খুব ভালো বলেছে। তো তোমরাও একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদেরও খারাপ লাগবে না। তো এই দেখো ফাইনাল লুক দেখো বাটার পনিরের। উপর থেকে একটুখানি ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়েছিলাম আর কি, দেখতে সুন্দর লাগে যাতে। সানডে স্পেশাল আজকের রেসিপি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো। এইখানে দেখো ভেজ ফ্রাইড রাইস রয়েছে, তার সঙ্গে রয়েছে এখানে চিকেন কষা, এখানে রয়েছে বাটার পনির বা পনির বাটার মশালা, এইটাতে রয়েছে হচ্ছে স্যালাড, পেঁয়াজ আর শসা কাটা রয়েছে, শেষ পাতে রয়েছে মিষ্টি দই, এটা এখনো খোলা হয়নি, আর এখানে রয়েছে কোল্ড ড্রিঙ্কস। তো এটাই হলো আজকে সানডে স্পেশাল মেনু। তো তোমাদের আজকে সানডে স্পেশাল কি কি রয়েছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না।
তো সমস্ত রেসিপি তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর এইবার বসে পড়বো আমরা খেতে। তো মা এখানে দেখো ভাত বলতে আর কি যা যা রান্না বান্না হয়েছে সেগুলোকে আর কি সার্ভ করে দিচ্ছে। বাবাও স্নান করে এসে গেছে, আর এদিকে দেখো পানি ফল এনেছিল এই মরশুমের। তো পানি ফল ভালো, খেতে তো ভালো লাগে কিন্তু ছাড়াতে তো বিরক্ত লাগে, তাই দুটো খাচ্ছিলাম আর কি। আর এদিকে দেখো আমরা খেতে বসে পড়েছি। আর সত্যি কথা বলতে পনির আমার অতটা পছন্দের না, মানে পনির অতটাও ভালো লাগে না আমার, তার থেকে বরং মাংসটাই বেশি ভালো লাগে। যেরকম ডিম ভালো লাগে কিন্তু পনির একদমই ভালো লাগে না, তাই এই রকম ভাবে বাটার পনির করা বলে সেই কারণে একটুখানি খেয়েছিলাম। আমাকে অনেকদিন থেকেই বলছিল যে পনির বাটার মশলা করার জন্য, তো করা হয়ে উঠছিল না। আর এই কার্তিক পুজোর সময়তে ওরা নিরামিষ একটা বাটার পনির করেছিল যে রান্নার কাকুরা, তো ওটা খেতে এত সুন্দর হয়েছে, সবাই ভালো বলেছিল। তো সেই রকম ভাবে করার চেষ্টা করেছি, তবে আমি তো আর মানে নিরামিষভাবে করিনি, এটা আমিষভাবেই করেছিলাম। এখানে যেহেতু রসুন দেওয়া ছিল সেই কারণে, পেঁয়াজও ছিল। যাই হোক, তো আমার পরের দিয়ে খাওয়া কমপ্লিট। এবার হচ্ছে চিকেন কষা দিয়ে খাচ্ছি। দেখো নিজে এত চিকেন করি, নিজের চিকেন রান্না খেতে ভালো লাগে না, মা যখন করে দেয় বা অন্য কেউ যখন করে দেয় তখন কিন্তু খেতে হেভি লাগে। তারপর লাস্ট সবার শেষ পাতে আর কি দই খেয়ে নিলাম, মিষ্টি দই যেটা এনেছিল, আর কোল্ড ড্রিঙ্কস এক ঢোক খেয়ে নিলাম। আর মার তো বরাবরই দই ভীষণ প্রিয়, তাই সেই দই একদম আরাম করে খাচ্ছে। যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। আর এই দেখো বাবা খাওয়া কি মাত্র উঠেই আবার দোকানের দিকে যাচ্ছে। আসলে দোকানে কাজ হচ্ছে, তো দোকানে কি কাজ হচ্ছে সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই দেখো আমরা এই বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়ার পরে, একটু হাঁটতে হাঁটতে বাবার দোকানে যাচ্ছিলাম আর কি, দেখি গিয়ে কি কাজ হচ্ছে, কতদূর কি এগোলো সেটা দেখার জন্য আর কি যাচ্ছিলাম। আসলে বাবার দোকান তো অনেকেই চেনো, তোমাদেরকে আর নতুন করে কি বলবো, আমার ফেসবুক ফ্রেন্ডের অনেকেই তোমরা জানো। তো এই যে এখানে নতুন দোকানটায় কাজ হচ্ছে, এখানে 3টে দোকান একসঙ্গে হচ্ছে। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ ইনডোর খেলার দোকান লেখা রয়েছে, ওইটা হচ্ছে কি বাবার দোকান, যে দোকানে এখন আর কি বসে। আর এখানে কিন্তু আর একটা মধ্যিখানে যে জমিটা রয়েছে ওইটা কিন্তু বাবার আর একটা দোকান হবে, তো সেটাকে আর কি রেডি করা হচ্ছিল। তো ওটা ঢালাই হয়নি, এখনো কিছুই হয়নি, মোটামুটি কাজ আর কি অল্প কিছুটা হয়েছে, তো সেটা আর কি দেখতে এসেছিলাম। তো এই দেখো প্রবীর কাকু ওরা সবাই মিলে কথা বলছিল, মিস্ত্রিরা কাজও করছিল, তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দেখছিলাম আর কি। তো তারপরে দেখো বাবার দোকানের মধ্যে ঢুকে গেলাম। আমি সত্যি কথা বলতে ছোটবেলা থেকে এখনো পর্যন্ত আমার মনে পড়ে না বাবার দোকানের মধ্যে ঢুকে মানে অনেকক্ষণ বসে আছি বা থেকেছি, মানে আমি ধরতে গেলে বাইরে থেকেই কথা বলে চলে আসি, ভাই তো থাকেই সবসময়। তো আজকে কি মনে হলো আমি ঢুকলাম পুরো ভেতরে। তারপরে এই দেখো সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে স্পোর্টসের যাবতীয় সমস্ত কিছু জিনিস রয়েছে, এখানে বুট রয়েছে, জার্সি দেখালাম, বল টল ছিল সেইগুলো দেখালাম, ব্যাট রয়েছে, এখানে কতগুলো মেমেন্টো রয়েছে সাজানো, আরো কত রকম জিনিস, এখন শীতের সিজন, সেখানে ফেদার রয়েছে, র্যাকেট রয়েছে, ইয়োনেক্সের আরো কত কিছু আছে, আমি ঠিক অত জানিও না। তো কিছু কিছু দেখালাম। তারপরে দেখো আমি আবার দুটো কক নিয়ে চলে এসেছি। বিয়ের আগেতে খেলতাম আমরা মানে শীতকালে আমরা র্যাকেট খেলবোই বাড়ির সামনেটায়, তাই জন্য এবারেও আর কি কক নিয়ে চলে এসেছি বাবার দোকান থেকে। র্যাকেট তো ঘরে ছিলই, তো সেই খেলতে নেমে পড়েছি। না আর মানে আমি আর দেখে আর লোভ সামলাতে পারলাম না, কত দিন যে খেলি না, আমার তো মানে ভীষণ প্রিয়। সব খেলার মধ্যে এই ব্যাডমিন্টন খেলাটা আমার ভীষণ পছন্দের। আর একদম খেলতে পারি না এটাও কিন্তু নয়, মোটামুটি পারি, মানে চলে যাওয়ার মতো আর কি। আর এইদিকে দেখো রিয়নকেও ডেকে নিয়েছি ফোন করে। আসলে আমরা যখন খেলতাম এই কজনই কিন্তু আমরা একসঙ্গে খেলতাম, আর রিয়ন তো বরাবরের জন্য পার্টনার ছিল, তো রিয়ন ছিল না, তাই ফাঁকা ফাঁকা লাগছিল, তাই জন্য ফোন করে ওই ডাকলো যে রিয়ন তাড়াতাড়ি চলে আয়, সবাই মিলে খেলবো আজকে। তো তারপরে এই দেখো সবাই মিলে আর কি খেলছিলাম, কিন্তু ওর শরীরটা তো তখন থেকেই তোমাদেরকে দেখালামই, ওর জ্বরটা পুরোপুরি কমছে না, যখনই প্যারাসিটামল খাচ্ছে তখন জ্বরটা নামছে, আবার করে হচ্ছে। এই জন্য ও খেলছিল কিছুক্ষণ, তারপরে আবার চলে গিয়েছিল, গিয়ে শুয়েছিল, ভালো লাগছিল না। আসলে শরীরের মধ্যে ভালো না লাগলে কোনো কিছুই ইচ্ছা করে না। তো যাই হোক, সন্ধ্যা অবধি পুরোপুরি আমরা খেলেছিলাম, অতটা ভিডিও যদিও নেই তাও। বলো কি কি স্টাইল চা করছো? পাঞ্জাবি স্টাইলের চা। এসো না এদিকে আয়, বল পাঞ্জাবি স্টাইল চা খেয়ে তুই কেমন নাচবি সেটা একটু দেখা। পাঞ্জাবি স্টাইল চা খেয়ে, পাঞ্জাবি স্টাইল, হ্যাঁ পাটা মুছে আবার মুখ মুছলি, আচ্ছা কেমন নাচবি একটু দেখা, পাঞ্জাবি নাচ। হ্যাঁ তা পাঞ্জাবি স্টাইল চাতে কি কি দিচ্ছ বলো?
কি কি গোটা গরম মশলা মানে দারচিনি, এলাচ, দারচিনি, তারপর লবঙ্গ, একটু আদা। আচ্ছা যত সব একটু থেতো করে 2 ইঞ্চি এগুলো থেতো করে দিতে হবে। আর তেজপাতা লাগে নাকি? দিলেও হয়, না দিলেও হতে আসতে আমি দিই। হ্যাঁ এই কি করছে? এ ঘরেও প্র্যাকটিস করছে আর এ তো শুয়ে শুয়ে কি দেখছে দেখি। এখানে অকশন চলছে IPL এর। कोलकाता भी उन पे नजर रखेगी जिस तरीके से आज मैंने बोला था कि वो अगर भी फ्लैश জ্বালানো जाएंगे KKR में जाएंगे या फिर वो पंजाब में जाएंगे हमारे। এই দেখো আমাদের পাঞ্জাবি স্টাইল চা রেডি হয়ে গেছে। মা বরাবরই এরকম পাঞ্জাবি স্টাইল চা করে, যেটার মধ্যে অনেক কিছু দিয়ে আর এত সুন্দর লাগে খেতে, দারুণ লাগে। তো সেটাই আর কি করেছিল। আর বেকারির বিস্কুট হলে তো এই শীতকালে গরম গরম জমে যায় বলো। যাই হোক, তো তাই আর কি চা খাওয়া হচ্ছিল বিকেল বেলাতে। তো তারপর এদিকে দেখো IPL এর অকশন চলছিল, সেটাও দেখছিলাম। আর মা দেখো মা চাকে মাই নিজে রিয়াকশন দিচ্ছে, হেভি হয়েছে। তারপরে দেখো ওর তো আবার জ্বর চলে এসেছে, আবার ব্ল্যাঙ্কেট জড়িয়ে রয়েছে, বিশাল শীত করছে। আসলে আজকে তো মানে যেদিন আর কি ভিডিওটা দিচ্ছি সেদিন আর কি রবিবার ছিল, তো সেই জন্য ডাক্তার দেখাতে যেতে পারিনি। পরের দিনই আর কি যাব, মানে সোমবার দিনই আর কি আমরা ডাক্তার দেখাতে যাব। কারণ এতবার করে জ্বর আসছে যখন নামছে না, তো এটা একটা ভাবার বিষয়, তাই না? বারবার করে এরকম প্যারাসিটামল খেয়ে জ্বরটা নামানোটাও তো ঠিক নয়। কি কারণে কি জন্য হচ্ছে সেটা তো জানতে হবে। তো সেই জন্য আর কি পরের দিন নাম লেখানো আছে, তো সোমবারই আর কি ডাক্তারটা দেখাতে যাবেন। তো তারপরেই দেখো ভাইয়ের তো এই বিন ব্যাগ নিয়ে যে কি আর খেতে, মানে ওর বিন ব্যাগ যে এত ভালো লাগে কি আর বলবো। আর এখানে আমি এটা বসিয়েছিলাম, সেই তোমাদেরকে আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, আদা, লবঙ্গ, গোলমরিচ এগুলো দিয়ে ফুটিয়ে আর মধু দিয়ে এটা বানাই। এটা বাবারও কাশি হচ্ছে ভীষণ, আর ওরও, তাই জন্য দুজনের জন্য আর কি বানাচ্ছিলাম। আর এখানে রাত্রেবেলা করবো হচ্ছে আলুর পরোটা, কারণ ওর যদি খেতে একটু ভালো লাগে, কারণ জ্বরের মুখে কিছুই ভালো লাগছে না বলছে। তো আলুর পরোটাটা বানাচ্ছি আর কি রাত্রেবেলা খাওয়ার জন্য। কিন্তু করেও লাভ হলো না, তার কারণ হচ্ছে ও আলুর পরোটা খাইনি, ওর খেতেই ভালো লাগছে না। খাইনি যখন, মানে যে মানুষ লুচি পরোটা এত ভালো খায় সে কিনা একটা আলুর পরোটাও খেলো না, সেটাই তো তাহলে এখানেই বোঝা যাচ্ছে যে ওর কতটা তাহলে শরীরটা খারাপ লাগছে। তো সেই জন্য আর জোর করিনি, মুখে যখন রুচি নেই, খেতে ইচ্ছে করছে না, তাই জন্য ও আর কি অল্প কয়েকটা রাইস ছিল আর কি, দুপুরের ফ্রাইড রাইস ছিল অল্প কটা, সেই ওই কটাই আর কি খেয়েছে। তাও বলছিল খাবে না, আমি বললাম না, খেয়ে রাতে শোয়ার একদমই দরকার নেই। তো এই দেখো আমি ওই আলুর পরোটা দিয়ে আর মাংস দিয়ে খেয়েছিলাম, ওই দুপুরের মাংসটা ছিল। আর সকালবেলা উঠে দেখো চা করেছে মা এখানে, আর বাবা তো নাম লিখিয়ে দিয়েছে, ডাক্তারের কাছে নাম লেখানোই আছে, তো দেখাতে যাব। তো ওখানে আর কি ভিডিও করবো বলো, তো ওখানে তো আর কিছু তুলতে পারবো না। যাই হোক, কাকার সাথেই দেখো কথা বলছে, ওষুধ নিয়ে বাড়ি আসছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। টাটা।